২-৩ দিন পরে নতুন একটা আলোচিত ঘটনা নিয়ে আইছি আপনাদের সামনে। কি ঘটনা? ক্যা ওই যে বেনজির আহমেদের যে বিপুল পরিমাণে সম্পদের তথ্য, সে তো খবরাখবরগুলো তো আমরা একের পর এক দিতেছি। কিন্তু কোনো ফায়দা নাই। সে তো বুড়ো গেছেগা। স্বরাষ্ট্রমন্ত্রী কি কইছে? দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকলে যে জেনে শুনে যাইবার পারে। তাইলে উড়ালপঙ্খীরা সব অর্থ, টাকা লোপাট কইরা তারা দেশে থাকার তো কোনো মানেই হয় না। বোঝেন নাই? ওই যে খাঁচার পাখিরে ছাইড়ে দিছে, তুই বুড়ুত করে উড়তে চলে যা। আসল কথায় আসি। আসল কথা হইতেছে ওই যে সাবেক জেনারেল আজিজ আহমেদ। আজিজ আহমেদের কিছু তথ্য আমার কাছে আইসা উপস্থিত হইছে। কি তথ্য? তার কোন দাগে কত বিঘা সম্পত্তি কিনছে, আশুলিয়াতে কত বিঘা সম্পত্তি কিনছে, কে কিনে দিল, সাথে কারা জড়িত, ঠিক আছে? সব তথ্য আমার হাতে এসে পড়ছে। এই তথ্যগুলো আপনাদের সামনে যদি আমি একটু বিচার বিশ্লেষণ করি, সুন্দর করে বিশ্লেষণ করে দেই, দাগ নাম্বার সহ, পয়েন্ট সহ, মালিকানা সহ, কারা সাথে ছিল, টোটাল সহ যদি আপনাদের সামনে উত্থাপন করি, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য প্রাথমিক পর্যায়ে একটু ছোট করতেছি। যাই হোক, আজিজ আহমেদ কিন্তু একজন আদর্শ মানুষ। কেমন আদর্শ আমি বুঝাচ্ছি। যেমন তার একজন মনে করেন ফাঁসির আসামি, শীর্ষ সন্ত্রাসী, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা, মানে এক কথায় গ্যাং লিডার যে তার ভাই ছিল, সে ভাইকে আইনের হাত থেকে আইনের চোখে কালো কাপড় বাইন্ধা তারে মানে বের কইরা তারপর বাঁচানো, ফাঁসি থেকে বাঁচানো, জেল থেকে বাঁচানো, তারপরে শক্তি খাটায়া পাসপোর্ট তৈরি করে দেশে বাইরে পাঠাই দেওয়া, সবকিছু কিন্তু এই আদর্শবাহী করছে। আর একটা কথা কি, এই দেশের যে অর্থ লোপাট হইছে না, এই দেশের যে টাকা পয়সা চুরি হইছে না, সবকিছুর সাথে তিনি কিন্তু সুন্দরভাবে জড়িত। মানে ইনি আদর্শ একজন চোরও, আদর্শ ভাই, আদর্শ চোর, আদর্শ ডাকাত। তারপরে আপনি যা বলবেন মুখে, আজিজ আহমেদ কিন্তু তা আছে। শুধু বেনজিরকে একা টানলে হবে না। আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমাদের দেশে একের পর এক নতুন ইস্যু আসে না? আসে না? এই বেনজিরের ইস্যুটা না ডাকতেই আজিজ আহমেদকে আবার খোঁচা মারি দেওয়া হইছে। তার মানে বেনজির এবার ডুবে যায়, এবার আজিজ উপরে উঠুক। আজিজের পর আবার কারে ধরবে? এরকম রেডি একটা আছে। বুঝেন নাই? দুর্নীতি কইরে তো বিচার নাই। দুর্নীতি করে তো পার পাওয়া যায়। তার কারণে মনে করেন যে একের পর এক দুর্নীতি করতেই থাকে। বোঝেন নাই? তবে বাইরে ভাই, যারা এই আইনের পোশাক পরিয়া বেআইনি কাজ করতেছেন, দেশের সম্পদ লোপাট করতেছেন, জনগণের টাকা আত্মসাৎ করতেছেন, তাদের কিন্তু শান্তি নাই। কোন বাপসা ছাড়া কিন্তু বাঁচাইবার পারবো না, বুঝেন নাই? বিচার হইবই। হয় কাজ হোক কাল। এই যে বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করিয়া বাংলাদেশে যদি ঠিকঠাক মতো না খাইতে পারিয়া, বাংলাদেশে এই যে প্রভাব খাটাইছেন, খাটান নাই? কত মানুষের মার বুক খালি করেন নাই? তারপরেও এই দেশে কিন্তু বসবাস করতে পারতেছেন না। এটা একটা আল্লাহর নীলা খেলা। এটা একটা অভিশাপ। কাজেই এখনো সতর্ক হন, সাবধান হন, অন্যান্য কর্মকর্তা যারা আছেন, দেশ ও জনগণের স্বার্থে নিজেকে বিলিয়ে করেন। দর্শক, আমার এই চ্যানেলটিতে সবসময় সত্য, অথেন্টিক, রিয়েল তথ্যের ভিত্তিতে ভিডিও নির্মাণ করে থাকি। অবশ্যই আপনি এই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্টস এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাতে করে উৎসাহিত হয়ে পরবর্তী ভিডিও নির্মাণের চাহিদা বাড়বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।